যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ঈশ্বরের বাক্য বলছে গীত সংহিতা তার 91 এক পদ, পরাৎপর অর্থাৎ ঈশ্বর যাকে আমরা সর্বশক্তিমান বলি, সেই পরাৎপরের অন্তরালে যখন আমরা থাকব তখন আমরা তার ছায়ায় বসতি করতে পারব। তিনি তার ছায়ার মধ্যে আমাদেরকে আগলে রাখবেন। কেননা আমরা প্রত্যেকটি মনুষ্য আমরা ঈশ্বরকে মানি না, আমরা ঈশ্বরের বাক্যকে পালন করি না। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, যদি তুমি ঈশ্বরের বাক্যকে পালন করেছো তাহলে তুমি আমার ছায়ার মধ্যে থাকবে। কেননা আজকে আমরা যখন লিখিত সুসমাচার তার 1 অধ্যায়ে আমরা দেখেছি, ওখানে বলা আছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, পরে সেটা মাংসে মূর্তিমান হলো। তো বাক্যই ঈশ্বর, আর যখন আমরা ঈশ্বরের বাক্যকে পালন করি তখন আমরা ঈশ্বরকেই পালন করি। আমরা প্রত্যেকেই এই বাক্যকে পালন করে চলবো যেন ঈশ্বর আমাদের